নমস্কার। সাফল রাশিফলে আপনাদের আন্তরিক স্বাগত। ভিডিও শুরু করার আগে কমেন্টে ৫ বার জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির আগমন হতে পারে। এবার গ্রহ ও নক্ষত্রের চলন অনুযায়ী জানুন আজকের দিন আপনার জন্য কি বিশেষ বার্তা নিয়ে এসেছে। অর্থ, কর্মজীবন, ভালোবাসা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকগুলো কি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রাশিফল। বন্ধুরা, আপনাদের বাড়ির ক্ষতি হয়ে যেতে পারে। আপনাদের জীবনে এমন এক অনর্থক ঘটনা ঘটবে যা শুনে আপনার বুক কেঁপে উঠবে। আজ যখন আপনারা এই ভিডিওটি সব বাস্তবতা জানতে পারবেন, তখন বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন। কারণ আজকের এই ভিডিওটি একদমই সাধারণ নয়। আপনার ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, শান্তি সবকিছু নষ্ট হয়ে যাবে। যদি আপনার পরিবারের নিরাপত্তা চান এবং চান যে জীবনে কিছুই যেন না খারাপ হয় আর সব কিছু ভালোভাবে চলে, তবে আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ গ্রহের সমস্ত খেলা এবং সমস্ত হিসাব এখন বদলে গেছে এবং এই পরিবর্তনের কারণে আপনার জীবনেও অনেক বড় উল্টপাল্ট হবে। দেখুন, আমি আপনাকে ভয় দেখাতে আসিনি। প্রতিটি গ্রহ, শনি, রাহু, কেতু, এই তিনটি গ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই তিনটি গ্রহের গুরুজি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন। কারণ এর উপরই মানুষের জীবন নির্ভর করে যে আগামী সময় তার জন্য কেমন হবে। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ এবার শনিদেব আপনার জন্য যে ক্রিয়া তৈরি করেছেন, সেই ক্রিয়া কোনো সাধারণ হবে না। আপনার জীবন একটি খেলা হয়ে থাকবে বন্ধুরা, আপনার জীবন একটি তামাশা হয়ে থাকবে। যদি আজ আপনি এই ভিডিওটি উপেক্ষা করার ভুল করবেন না, তাই শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আপনারা সবাই এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় হনুমান লিখুন। তো বন্ধুরা, দেখুন যে যখন আপনি এই সময় এগিয়ে যাবেন, তখন আপনার সামনে কিছু লোক আপনার তামাশা বানানোর জন্য দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ আপনি যদি এগিয়ে যান, তাহলে আপনার পা টেনে ধরার জন্য কিছু লোক আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে। দেখুন, যদিও আজকের দিনে মানুষ কি চায় যে তার পরিবার তার সাথে থাকুক, তার ভাইরা তার সাথে থাকুক, তার আত্মীয়রা বিপদে তার পাশে থাকুক, কিন্তু আজকের দিনে বন্ধুরা সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি এটাই যে আমাদের মনে হয় সবাই আমাদের আপন, সবাই আমাদের পাশে থাকবে। তো এই ভুল বোঝাবুঝিটা মন থেকে বের করে দিন। কারণ আজকের দিনে কেউ কারো পাশে থাকে না। আজকের দিনে কেউ আপনাকে এগিয়ে যেতে দেখতে পারে না। বন্ধুরা, এই কথাটি সত্যি। কারণ কলিযুগ চলছে এবং যতই ঘনিষ্ঠ সম্পর্ক হোক না কেন, নিজের স্বার্থ সবার আগে দেখে। প্রতিটি মানুষ যতই আপন হোক না কেন, আপনাদের বলে দিই যে এখন দেখুন আপনি এগিয়ে যাচ্ছেন, ভালো কথা, আপনি এগিয়ে যান, কিন্তু সেই লোকদের দিকে মনোযোগ দেবেন না যারা এই মুহূর্তে আপনাকে মন্দ কথা বলছে, আপনার ইজ্জতের তামাশা বানাচ্ছে, আপনার পরিবারকে গালি দিচ্ছে। কারণ বলা হয়, বন্ধুরা মুখের কথা ধরা যায় না, কিন্তু মারার হাত অবশ্যই ধরা যায়। কখনো কখনো কিছু কথা আমাদের এত ভয়ঙ্করভাবে আঘাত করে, আমাদের এত ভয়ঙ্করভাবে কষ্ট দেয় যে আমরা ভাবতে পারি না। বলা হয় যে সবচেয়ে বড় ক্ষত হলো কথার ক্ষত। কারণ সব ক্ষত ভরতে পারে, কিন্তু কথার ক্ষত কখনো ভরে না। তাই ভেবে চিনতে আপনাদের কথা বলা উচিত। দেখুন, আপনার একটি খুব খারাপ অভ্যাস হলো যে আপনি বেশি চিন্তা করেন না, যা মুখে আসে বলে দেন, যা মুখে আসে শুনিয়ে দেন। আপনাদের বলে দিই বন্ধুরা যে এই মুহূর্তে আপনার সামনে অনেক পরিস্থিতিও এমন হবে যেখানে আপনি নিজেকে জড়িয়ে রাখবেন। আপনি বুঝতে পারবেন না কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে। আপনি এই মুহূর্তে অবশ্যই এই জিনিসটি মাথায় রাখবেন যে আপনার পরিবারকে নিয়ে একটু সচেতন থাকুন। পরিবারের লোকদের দিকে মনোযোগ দিন যে তারা আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কারণ পারিবারিক সম্পর্ক এখন ভালো অবস্থায় নেই। পারিবারিক সম্পর্ককে ভালো অবস্থায় আনার জন্য আপনাকে সময় বের করতে হবে। আপনার বাবা মাকে সময় দিতে হবে, আপনার ভাই বোনদের সময় দিতে হবে, আপনার জীবন সঙ্গিনীকে সময় দিতে হবে, আপনার সন্তানকে সময় দিতে হবে। আর সেটাই তো আপনার কাছে নেই। কারণ আপনি এই মুহূর্তে অর্থের পেছনে খুব বেশি ছুটছেন। বন্ধুরা, অর্থ বুকে বেঁধে নিয়ে যেতে পারবেন না, সব এখানেই পড়ে থাকবে। আজ আপনার কাছে যে আপনজনেরা আছে, আপনি তাদের সাথে দুদণ্ড বসুন। গুরুজি অনেক সময় বলেন যে যে মানুষ সারাদিনে একবেলা তার পরিবারের সাথে বসে খাবার খায়, সেই খাবার সর্ব থেকেও অতি উত্তম এবং খুবই সুস্বাদু হয়। কারণ এতে পরিবারের রস মিশে থাকে। এই মুহূর্তে আপনারা অনেকেই এমন আছেন যারা মাংসদিরা সেবন করেন।
দেখুন বন্ধুরা, আপনারা এই জিনিসগুলো থেকে একদম দূরে থাকুন, কারণ এই জিনিসগুলো আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে গভীর প্রভাব ফেলছে এবং কুণ্ডলিতে গভীর প্রভাব ফেলার কারণে আপনার উন্নতি, আপনার সম্মান, আপনার প্রতিপত্তি নষ্ট হতে দেরি হবে না। যা আপনি এত পরিশ্রম করে অর্জন করেছেন, যা আপনি এত দৌড়াদৌড়ি করে অর্জন করেছেন, সেসব ধুলোর মিশে যাবে। তো আপনি কি চান যে এই সব ধুল মিশে যাক? না চাইলে তামসিক পদার্থ থেকে একদম দূরে থাকুন। এবং আমি আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা, যে বলা হয় যে তামসিক পদার্থ, মাংস সেবনকারীকে কেউ পছন্দ করে না। আপনার যতই ঘনিষ্ঠ কেউ হোক না কেন, আজকের দিনে না জানি কত মানুষের ঘর ভেঙে গেছে, না জানি কত মানুষের ঘর বিক্রি হয়ে গেছে। যাদের মদ্যপানের নেশা লেগে যায়, সেই মানুষটি শুধু নিজের ছাড়া আর কারো কথা ভাবে না। তাই আমি যুবকদেরও হাত হাত জোট করে অনুরোধ করছি যে ভালো সঙ্গ অবলম্বন করুন, ভালো সঙ্গের আশ্রয় নিন এবং নিজেদের জীবনকে ভালো করার চেষ্টা করুন। দেখুন আজকের দিনে যারা যুবক যুবতী তারা কি করে যে বাইরের বড় বড় শহরে নিজেদের ঘর ছেড়ে চাকরি করতে যায়। ভালো কথা, বাবা মা আপনাকে চাকরি করার জন্য পাঠিয়েছেন, আপনাকে এই যোগ্য করে তুলেছেন যাতে আপনি কিছু হতে পারেন। কিন্তু কিছু লোক বাবা মায়ের সম্মান করে না, তাদের কথা মানে না, তাদের সম্মানের সাথে খেলা করে, কারণ সেখানে তাদের উপর নজর রাখার কেউ থাকে না। হোস্টেল লাইফেও আজকের যুবক যুবতী দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এখন বন্ধুরা দেখুন, যখন এই সময় শুরু হবে, তখন এই সময় শুরুতেই আপনার সাথে কিছু এমন অশুভ ঘটনা ঘটবে যার কারণে আপনার পুরো দিনটা খারাপ হয়ে যাবে। দেখুন, যখন আপনি বাড়ি থেকে বের হবেন, কোনো কাজের জন্য যাবেন, তখন রাস্তায় একটি শবদেহ দেখতে পাবেন। কিন্তু বলা হয় যে যখন আমরা কোনো শুভ কাজ করার জন্য যাই এবং যখন রাস্তায় একটি শবদেহ দেখা যায়, তখন তা খুবই শুভ বলে মনে করা হয়। তাই বলা হয় যে যখন আমরা কারো শেষ দর্শন করি, তখন আমরা তার আত্মার শান্তির জন্য তার দর্শন করি। তো যখন আমরা কোনো ব্যক্তিকে যেতে যেতে যদি তার ভালো চাই, তখন ঈশ্বরও আমাদের সাথে ভালো করেন। তাই বলা হয় যে যখনই আপনি কোনো শুভ কাজ করতে যান, যখনই আপনি কিছু ভালো করতে যান এবং যদি আপনার শবদেহ দেখা যায়, তবে তা খুব শুভ হয়। এবং বন্ধুরা দেখুন, আপনার সামনে অনেক বিকল্প থাকবে। জীবনে এগিয়ে যাওয়ার কিছু বিকল্প এমন হবে যা আপনাকে খুব খারাপ অভাবে ধ্বংসের পথে নিয়ে যাবে, এবং কিছু বিকল্প এমন হবে যা আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে। জীবনে সিদ্ধান্ত নিতে আমাদের শেখা উচিত, কারণ কখনো কখনো যখন আমরা কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দিই, তখন সময়ের আঘাত খুব খারাপ হয়, গোড়া থেকে মুখ থুবড়ে ফেলে দেয় এবং আমরা জানতেও পারি না। তাই বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে এই মুহূর্তে আপনারা সময়ের সাথে এগিয়ে যান এবং যে লোকেরা আপনার সাথে নতুন ব্যবসা বা নতুন পরিকল্পনা শুরু করার পরিকল্পনা করছে, সেই লোকদের ভালোভাবে যাচাই করে নিন যে